মোবাইল চলে নয়তো লাগে না মন, একটি গানে মন মাতাইলো ইঞ্জিন পপো গান, আরে গানের তালে হাসি দিয়ে জমিন লুটাইলো। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো। মোবাইল চলছে, বিড়ি বাঁধছে, মোবাইল চলছে, ভাত রান্না করছে রমজানের দিন। তাই কবি বলছে, কোন কাজ করিলে মোবাইল চলে নয়তো লাগে না মন, একটি গানে মন মাতাইলো ইঞ্জিন পপো গান, আরে গানের তালে হাসি দিয়ে মাটিতে লোটাইলো। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো। এ আবার কেমন জামানা আইলো। একটি এমন অ্যালবাম গালে, এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়। এখন নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। গানে ছিল না ভাই, এক নজর না দেখলে দুনিয়াটাই ওর অন্ধকার হয়ে থাকছে। একটি এমন অ্যালবাম বেশে গানে মনকে মাতায়। এখন নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। রং বেরঙের শাড়ি পরে যুবকদের মাতাইলো। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো। নারী যাবে সিনেমাতে, মেয়ে যাবে সিনেমাতে, ছবি দেখিবে তাই। সঙ্গে আছে চাচাতো ভাই আর আছে বলাই। রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইলো। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো। রাত 12টায় যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইলো। এ আবার কেমন জামানা আইলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, পবিত্র হাদিসের ভাষায় বিশ্ব নবী বলেছেন, যেদিন কিয়ামত হয়ে যাবে, জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, অন্যান্য নবীদের যেন উম্মতেরা দাঁড়িয়ে থাকবে লাইন ধরে। জান্নাতের গেট খোলা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে বলবেন, নবী হে, তোমার উম্মতগুলোকে নিয়ে জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে নিয়ে যাও। অন্যান্য নবীদের উম্মতগুলো যাওয়ার জন্য যেন আঁকা বাঁকা শুরু করে দেবে, তাড়াতাড়ি শুরু করবে। আমার আল্লাহ বলবেন, বিশ্বনবী ও আমার বন্ধু, যতক্ষণ তোমার উম্মতেরা জান্নাতে ঢুকে শেষ না হবে, অন্য নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর কত বড় সম্মান। যেদিন আল্লাহ হিসাব করবেন, নবী নূহকে ডেকে নিয়ে আসবেন, আর নবী নূহের উম্মতকেও ডেকে নিয়ে আসা হবে। একদিকে নবী নূহ দাঁড়িয়ে থাকবেন, একদিকে নবী নূহের উম্মত দাঁড়িয়ে থাকবেন। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, এবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে আল্লাহর সামনে ফেল ফেল করে তাকাবে, উম্মতেরা তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ও নবী নূহের উম্মতেরা, বলো তো তোমরা জীবনে কি কি কাজ করে এসেছো। নবী নূহকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী নূহ রে, তুমি এদেরকে দিনের দাওয়াত দিয়েছিলে কি দাওনি? এদেরকে সঠিক পথ দেখিয়েছিল কি দেখাওনি? নবী নূহ বলবেন, ও মালিক আল্লাহ, রব্বে করিম গো, তোমার ইজ্জতের কসম করে বলি আল্লাহ, আমার দাওয়াতের কাজ আমি দিলের খিদমত করেছি কি করিনি? রব্বে করিম বিশ্ব নবীর উম্মতকে জিজ্ঞাসা করলেন, বলুন সুবহানাল্লাহ। নবীর সাক্ষী হবে কে? তো বিশ্ব নবীর উম্মতেরা বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা
বিশ্ব নবীর উম্মতকে জিজ্ঞাসা করবে, ও বিশ্ব নবীর উম্মতেরা তোমরা বলো তো নবী নূহের উম্মতেরা সঠিক কথা বলছে কি বলে না? তখন এই নবীর উম্মতেরা বলবে, কারা তো কিতাব আল্লাহে, ওগো আল্লাহ তোমার মুকুটবাণী কোরআন কে আমরা পড়েছিলাম, দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ গো সূরা নূহতে আমরা পড়েছিলাম যে নবী নূহ দিনে দাওয়াত দিয়েছিলেন, সকালে দিয়েছিলেন, বিকেলে দিয়েছিলেন, রাত্রে দিয়েছিলেন, সব সময় নবী নূহ দিনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ বলবেন, ও নবী নূহ আর কোনো বাধা নাই, যাও 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 তুমি জান্নাতে চলে যাও। ভাইরা আমার, বিশ্ব নবীর উম্মতেরা বিনা সাক্ষীতে নবী নূহ এবং তার কওম জান্নাতে যেতে পারবে না। কত দাম দিয়েছেন গো বিশ্ব নবীর উম্মতকে, আল্লাহ কত সম্মান দিয়েছেন। আল্লাহ এই জন্যই বলছেন, ওয়াকাযালিকা উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু, আল্লাহ বলছেন যে আমাদের মতো উম্মতকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ কি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন যত উম্মত এসেছে সব চাইতে তোমরাই সর্বসেরা, সর্বের সেরা উম্মত। তো কে? তো বিশ্ব নবীর উম্মত, তারাই। আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছেন। ভাইরা আমার, একটা নবীর সম্মানের কথা বলে আমি আসল উদ্দেশ্যের দিকে যাব যে আমরা বিশ্ব নবীর উম্মত। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, নবী হে, আমি তোমাকে সারা বিশ্বের দয়াশীল, আমি তোমাকে সারা বিশ্বে রহমতের কান্ডারি, দয়ার কান্ডারি করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। যেই নবী আমার জন্য আপনার জন্য কত ব্যাকুল হয়েছেন, যে দয়ার নবী উম্মতের জন্য কত চিন্তা করেছেন। তাইফের ময়দানে গেলেন, রক্ত ঝরিয়ে দিল কাফেরের দলেরা, পাথর মেরে নবীর শরীরকে রক্তে রঞ্জিত করে দিল, তবুও বিশ্ব নবী দিন থেকে দূরে সরে যায়নি। হায়রে দয়ার নবী রহমাতুল লিল আলামিন, যিনি আমার আপনার নবী। আজ মুসলমান, আজকে আমি আপনি রসুলকে চিনলাম না, রসুলের সুন্নতকে আমি চিনলাম না। দয়ার নবী আমার জন্য কত না কি করেছে। আল্লাহর নবী একদিন কাবা ঘরের পাশে নামাজ পড়ছেন, উকবা ইবনে মুঈত উটের ভুঁড়িটা নিয়েছে, দয়ার রসুলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। হায়রে দয়ার নবী রহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি। হায়রে দয়ার নবী, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন উম্মতের জন্য ভাবলেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উম্মতকে বলে ভাবছেন কোথায়? তো আল্লাহর সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। যখনই নবীকে আল্লাহ বলছেন, নবী আমার নবীর ওপরে রহমত দয়া নাজিল হয়ে গেল, আমি যাও তোমাকে পুরস্কৃত করে দিলাম, তখন আমার নবী বলছেন, মালিক আল্লাহ আমার উম্মতকে ছাড়া আমি দয়া চাই না গো রব্বুল আলামিন, আমার উম্মতকে জড়িয়ে দেন, আমার উম্মতের নামটাও তুমি দিয়ে দাও গো আল্লাহ। তখন নবী বলছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলুন সুবহানাল্লাহ। হায়রে দয়ার নবী মেরাজে গিয়ে আল্লাহর সামনে গিয়ে উম্মতকে বলে ভুলেন না। হায়রে দয়ার নবী যখন মৃত্যু মুখে পতিত হলেন, মালাকুল মউত এসে চলে এসেছেন। হায়রে দয়ার নবী এসে বলছেন, ও জিবরিল আমিন। জিবরিল আমিন নবীকে এসে বলছেন, দয়ার নবী গো, আপনার কাছে আজকে একটা এমন ফেরেশতা এসেছে, জীবনে কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবে না। নবী বুঝে নিয়েছেন যে শেষ ফেরেশতা মানে কি? মালাকুল মউত আজরাইল আমার কাছে এসেছে। আল্লাহ নবী বলছেন, তাকে একটু দাঁড়াতে বলেন, একটু দাঁড়াতে বলেন। হায়রে দয়ার নবী বললেন, জিবরিল তাকে একটু দাঁড়াতে বলেন, আমার আল্লাহর কাছে আপনি একটু যান, আর গিয়ে আপনি বলুন যে আমার উম্মতের কি দশা হবে, বলুন সুবহানাল্লাহ। হায়রে দয়ার নবী, হায়রে মায়ের ছবি, হায়রে দয়ার রসুল উম্মতের জন্য সব সময় ভাবছেন। হায়রে দয়ার নবীর চোখ দিয়ে উম্মতের জন্য কোনো সময় পানি শুকায়নি। হায়রে দয়ার নবী
আজ আমরা উম্মত রসুলকে চিনলাম না, রসুলের হাদিসকে মানলাম না। বন্ধুরে আমার, আমরা সব সময় রসুলের খেলাফ করে চলি, উল্টা করে চলি। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমিন আল্লাহর কাছে যাও, আর গিয়ে একটা আমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসো। যতক্ষণ আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কোনো ফয়সালা না নেবেন, ততক্ষণ যেন মালাকুল মউত আমার কাছে না আসে। এদিকে মালাকুল মউত দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। মালিক আল্লাহকে বলছে, রব্বে করিম, ওগো আল্লাহ, তোমার রাসূল বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন গো, একটা তাড়াতাড়ি ফয়সালা নেন। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যখনই অর্ডার হবে তার জানটা কবজ করে নেওয়া হবে। এবার আল্লাহকে গিয়ে বলছে, মালিক আল্লাহ, হে রব্বে করিম, আমি যে দুনিয়া থেকে চলে যাব তো আমার উম্মতের দশা কি হবে? কাফেরেরা, স্বৈরাচারীরা, জালেমেরা মুসলমানের ওপরে জুলুম অন্যায় অত্যাচার করবে। রব্বুল আলামিন গো, আমার উম্মতেরকে হাইল ধরবে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হবেন। এমতো অবস্থায় সাহাবারা চারিদিকে বসে আছেন, সবারই চোখ দিয়ে অঝর নয়নে পানি বয়ে যাচ্ছে। দয়ার নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, সবাইকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য মহাব্বতে আমার ছেলেকে ইয়াতীম করেছি গো নবী, স্ত্রীকে বিধবা করেছি গো নবী, সব কিছু বিসর্জন দিয়েছি গো নবী। আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তো আমাদেরকে আপনি কি দিয়ে যাচ্ছেন বলেন? আল্লাহর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, উম্মতেরা শুনে লাও, সাহাবারা শুনে লাও, দুটা জিনিস রেখে গেলাম। কিতাব আল্লাহে, আল্লাহর কোরআন রেখে গেলাম রে উম্মতেরা। সাহাবারা ও রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা, আমি কোরআন রেখে গেলাম, মজবুত করে ধরে রাখবে। তোমাদেরকে কেউ বাঁকা করতে পারবে না, কেউ তোমাদেরকে ধুলিসাৎ করতে পারবে না। আর আমার মুখবাণী আল হাদিস রেখে গেলাম, উম্মতেরা মজবুত করে ধরে থাকবে। ভাইরা আমার, বিশ্বনবী মরে যাওয়ার সময় উম্মতকে বলে ভাবলেন, বন্ধুরে আমার, আবার হাসরের মাঠে যেদিন আল্লাহ বিচার করবেন, আল্লাহর নবী উম্মতের জন্য ভাববেন, দয়ার রাসূল গো, তুমি কোথায় রইলা গো? দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই গো আমার, দয়ার রাসূল গো, তুমি কোথায় রইলা গো? তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা না চিলিয়া, কাফেরেরা না বুঝিয়া পাথর মারলো রে আমার, দয়ার রাসূল রে, তুমি কোথায় রইলা রে আমার, দয়ার হাবিবি রে, তুমি কোথায় রইলা রে? ভাইজানের আমার, বন্ধুরে আমার, বিশ্বনবী হাসরের মাঠে একটা মাকামে মাহমুদ বলে জায়গা হবে। একটাই কথা বলেছি, আমার নবী কত দয়ালু। হাসরের মাঠে একটা জায়গা হবে, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদা। নবী সাজদায় পড়ে থাকবেন, সব নবীর উম্মতেরা গিয়ে বলবে, আদম আলাইহিস সালামের উম্মত যতগুলো নবী এসেছিলেন সবাইকে বলবে, নবী আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আজকে আমাদের বাঁচার কোনো পথ নেই, উপায় নাই। সবাই বলবে, যাও, আমার দ্বারাই সম্ভব নয়, চলে যাও দাউদের কাছে, চলে যাও মুসার কাছে, মুসা বলবেন চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে চলে যাও ইউসুফের কাছে। এই করতে 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 শেষ সময়ে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা গিয়ে বলবে, এ নবী ঈসা, আপনি তো আল্লাহর রূহ, আল্লাহ আপনাকে এত ভালোবেসেছেন, একটু আমাদের জন্য একটু সুপারিশ করুন। তিনি বলবেন, সব নবীর মুখে একটাই শব্দ থাকবে, সবাই বলবেন, আজকে আমার ক্ষমতা নাই, যাও যাও যাও, আমি তো নিজেই ব্যস্ততার মধ্যে আছি, আজকে আমি নিজেই তো বিচলিত আছি, আজকে আমি নিজেই তো অস্থিরতা আছি। ভাইজানের আমার, বন্ধুরে আমার, সবাই বলবে, আমার এটা বসের কথা নয়, যাও যাও যাও, অমুক নবীর কাছে চলে যাও। শেষ সময়ে বিশ্ব নবীকে সব উম্মত গিয়ে বলবে, ও গো দয়ার নবী, আজকে আমাদের জন্য একটু আপনি সুপারিশ করুন। দয়ার নবী সাজদায় পড়ে থাকবে। ওই জায়গাটার নাম, যে জায়গাটার নাম হবে মাকামে মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর যেন
অস্থিরতা দেখে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, মুহাম্মদ তুমি মাথাটা ওঠাও, তুমি এত কেন পেরেশান আছো? আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার জামাই আলীর জন্য আমি চিন্তা করি না, আমার বেটি ফাতেমার জন্য আমি চিন্তা করি না, আমার আত্মীয় স্বজনের জন্য ভাবি না গো আল্লাহ। আল্লাহ বলবে মুহাম্মদ তুমি কি চাও বলো? আল্লাহ বলবে ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। ওরে নিমুখারাম উম্মত, আজ তোর চেহারাতে সুন্নতি দাড়ি নাই, আজ নিমুখারাম উম্মত আজকে তুই সুন্নতের উপরে আমল করিস না। ভাইজানের আমার বিশ্ব নবীকে আল্লাহ বলবেন ও নবী মুহাম্মদ বন্ধু তুমি মাথাটা ওঠাও, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন নবীকে বলবেন, মাথাটা যখনই উত্তোলন করবেন, যখনই মাথাটা উঠাবেন, আল্লাহ বলবেন মুহাম্মদ তুমি কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, হায়রে রহমতের নবী, দয়ার নবী বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলবেন মুহাম্মদ যাও যাও যাও, হাসরের মাঠে যারা অরিজিনাল উম্মত আছে তাদেরকে ধরে ধরে বেছে বেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ভাইজানের আমার বন্ধুরা আমার, সেদিন কোন কোন লোকগুলোকে বিশ্বনবী চিনতে পারবেন, তাদের পরিচয়টা কেমন হবে? আল্লাহর নবী বলছেন, ও গো আল্লাহর নবী বলে গেছেন গুররান মুহাজ্জালিনা মিন নাসারিল উযু, আপনি 5 ওয়াক্তের জন্য উযু করেছেন, আপনার শরীরগুলো টিউবলাইটের মতো যেন টলটল করে জ্বলবে। দয়ার নবী চিনে 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 হাতগুলোকে ধরবেন আর তাদেরকে নিয়ে দয়ার নবী জান্নাতে চলে যাবেন। হাসরের মাঠে রহমতের নবী উম্মতকে নিয়ে ভাসলেন, মেয়ে ছেলের জন্য ভাসলেন না, কারোর জন্য চিন্তা করছেন না, মৃত্যু মুখে পতিত আছেন, উম্মতকে নিয়ে চিন্তা করছেন। সম্মানিত দিনের ভাইরা, আমাকে বারবার ইঙ্গিত করা হচ্ছে জালসাতু মাদ্রাসার একটা যে আপনাদের সামনে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন নবী হে আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম, বলুন সুবহানাল্লাহ। কত দামি জিনিস, কেউ 1 গিলাস কিনে পাবেন পৃথিবীতে? কোটি কোটি টাকা দিয়ে পাবেন? কেউ পাবেন না। কত দামি, এত দামি পানির মালিক বানাবেন আমার আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেদিন কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত নদী নালা সব কিছু দরহাম বরহাম হয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দামি পানির মালিক বানাবেন আমার নবীকে। আল্লাহ কোরআনে বলেছেন হে নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। ভাইরা আমার, সেই দিন আমি আপনি আল্লাহর নবীর কাছে যাব, সব মানুষ আসবে নবীর হাতের পানি পান করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বসে থাকবেন মাঝখানে, ডান দিকে থাকবেন হযরতে আবু বকর, যেই জালিলুল কাদার সাহাবী হযরতে আবু বকর ডান দিকে থাকবেন, বাম দিকে হযরত ওমর থাকবেন। আল্লাহর নবীর আশেপাশে অনেকগুলো পেয়ালা কাপ যেন রাখা থাকবে। কতগুলো হবে বন্ধু? আকাশে যেমন আপনি তারা দেখতে পাচ্ছেন, যেমন তারাগুলো দেখতে পাচ্ছেন, ওই তারার সমতুল্য ছোট ছোট কাপ রাখা থাকবে। আর ওই কাপ দিয়ে বিশ্ব নবী নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো উম্মতকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, কত দাম হবে পানিটার! একটা যদি কেউ ঘট পান করে নিতে পারে, একটা যদি গিলাস পানি পান করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। বন্ধুরে আমার, মানুষের ঘাম এত চুইবে যে এই ঘামে মানুষ সাঁতার কাটবে, হেলবে। ওই কঠিন দিনে ওই পানি বিশ্ব নবী দিবেন, আর সেই পানি এত দাম যে 50,000 বছর এক ঘট পান করতে পেতে গেলে আর তাকে তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ওই পানি কে পাবে? ওই পানি কার ভাগ্যে জুটবে? যারা বিশ্ব নবীর 1 নম্বর উম্মত হবে। কে পাবে? তো যারা অরিজিনাল উম্মত হবে রাসূলের, তাদেরই তো ভাগ্যে জুটবে। ভাইজানেরা আমার, সেদিন কেউ কারো হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই 1 গিলাস পানি, 1 কটোরা পানি, 1 কাপ হাউজে কাউসারের পানির মালিক
আল্লাহ আমার নবীকে বানাবেন, আর সেই নবী উম্মতদেরকে নিজের হাতে পান করাবেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, কারা সেই পানির হকদার হবে? যারা রসুলের বাগানে পানি দেবে, যারা রসুলের বাগানে গাছের গোড়ায় জল দিবে, যারা হেফাজত করবে। রসুলের বাগান হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসার গাছ হচ্ছে ওস্তাজি তলেবে ইলম, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা হাদিসের শিক্ষা অর্জন করে, যারা রসুলের যারা তরিকাকে যারা আপনায়, যারা রসুলের সুন্নতগুলোকে তারা বাস্তবায়িত করে, সেই রসুলের বাগানে যারা জল দেবে, আল্লাহ তার পরিবর্তে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের মতো, আপনার মতো, আমার মতো উম্মতকে আল্লাহ হাসরের মাঠে এত দামি পানি দান করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কিয়ামতের দিন কেউ কারো হবে না। মা বাবা, বাবা ছেলে, মা বেটি, বেটি মা থেকে পলায়ন করবে, পৃথক হবে, ভয়ে তারা পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় নেবে না। সেই দিন আমার আপনার যদি সুপারিশকার নেওয়ালা হয় তো হবেন কে? তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের হাতের পানি পান করার জন্য কোন আমার মুসলমান ভাই আছেন, কোন বাপজি আছেন? আমি মাত্র 1,000 করে টাকা, আমি মাত্র 1টা করে 1000 টাকা, এই কোরআনুল কারীম হচ্ছে 30 পারা, 1টা করে 1000 করে টাকা, 30টা পারা, 1টা করে পারা আপনাদের কাজকে নিয়ে যেতে হবে। ভাইজান আসুন, আল্লাহর ওয়াস্তে দেখি কার মোহাব্বত আছে। মাওলানা সাহেব এদিকে আসেন, বাবজি একটু এদিকে আসেন, এদিকে আসেন। যাওয়া যাবে না? মাত্র 1টা করে 1000 টাকা, 30টা কলম। কে ভাগ্যবান আছেন? সোনার চাঁদ মায়ের লাল, আল্লাহর ওয়াস্তে আমি 1টা করে পারা আজকের জলসাতে আপনাকে নিয়ে যেতে হবে। একটু কম হয়ে গেল কিছু লোকের লেগে, ও কিছু লোকের একটু খেলে আমাকে পরিচিত করিয়ে দেবেন, তখন একটু গড়মড়িয়ে ধরে নেবো একবারে। ওই লোকটা চলে গেল, একটু ডাকেন। একটু কই নামটা বলে? জালালউদ্দিন। জালালউদ্দিন কই? জালাল বাপরের নাম যত বড় তো দাম খুব ছোট হয়ে গেছে। একটু আসেন তো ভাই, আমি তো চিনি না, বিদেশি মানুষ। যারা বাহির থেকে এসেছেন ভাইরা আমার জালসা শোনার জন্য, তাদের কাছে আমি এটা আবদার করবো যে 1টা করে 1000 টাকা, 30টা পারা, 30টা রোজ আল্লাহ ফরজ করেছেন। তো আমি আপনাদের কাছে একটা 5টা 1000 টাকার দাতা দেখতে চাই। এই কমিটির ভিতরে আমি 5টা করে 1000 টাকা, 5টা কলম, যারা সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, আর মাদ্রাসার যারা দেখভাল করছেন, আসেন। জালালউদ্দিন ভাই একটু আসেন, মুসাফা করব। কত সুন্দর একদম চাদর খান গায়ে দিয়েছেন, খালি ঝকমক করছে। আসেন তো, আসেন তো, আসেন তো, আসেন। আমি তো চিনি না ভাই, ক্ষমা করবেন। তো ভাই 1টা 1000 করে যারা বাহির থেকে এসেছেন তাদের কাছে, আর 5টা 1000 টাকা কমিটির কাছে আমি চাইছি 5টা কলম, 3000 করে 5টা কলম, 2000 করে 10টা কলম, আর 1000 করে 30টা কলম। আসেন সর্বপ্রথম 5টা 1000 টাকা দিয়ে কে ভাগ্যবান আছেন আল্লাহর কাছে? আল্লাহ রসুলের হাতে সে হাউজে কাউসারের পানি হাতে নেবেন, আল্লাহর নবী সুসম্মানে দেবেন, আর আপনি পান করতে পাবেন। ভাই একটা কলম মাত্র 5টা 1000 টাকা আপনার কাছে আমি আবদার করেছি। আমি বুঝতে পারছি বর্তমান দেশের অবস্থা ভালো নেই, মানুষের অবস্থা খুব শোচনীয়। এই লকডাউন থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষের হাত খুব শর্ট আছে টাকা পয়সার ব্যাপারে, তবু এরা প্রেম পাগল, রসুলের মাদ্রাসার মসজিদের ভালোবাসা নিয়ে দেখেন জালসা করছেন, দান করছেন। আজ কমপক্ষে গ্রামটাতে 10টা না হলে গরু জবাই হয়েছে কুটুম মেহমানদের জন্য, অনেকগুলো খরচ আছে ভাইজান। তবু আপনারা মাদ্রাসাকে ভালোবাসছেন, যার কোনো পরিচয় আমি নিজে দেখতে পাচ্ছি। তো আল্লাহর ওয়াস্তে 1টা করে 1000 টাকা, মাত্র 30টা কলম, 1টা করে পার আপনি নিয়ে যাবেন। ভাই মাওলানা, মাও চলে গেছেন, বাবা চলে গেছেন কবরে। রব্বে করিম আল্লাহ, তুমি আমার মাকে ক্ষমা করে দিও। রব্বুল আলামিন নীরব করে ঘুমিয়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আম্মা, আপনার আব্বা কত কি করে রেখে গেছেন, জমি